আমাদের এই পৃথিবীটা একটা আশ্চর্য জিনিস। এখানে প্রাণের ছড়াছড়ি প্রকৃতির অফুরন্ত দান। আর এই অফুরন্ত দানগুলো আমরা পাই প্রকৃতি থেকে, প্রাকৃতিক সম্পদ হিসেবে। এই সম্পদগুলোই আমাদের পৃথিবীর মূল উপাদান, যা আমাদের বেঁচে থাকা এবং উন্নতি করার জন্য সবকিছু যোগায়। আমরা বাতাস নিঃশ্বাস নিই, পানি পান করি, খাবার খাই, এমনকি আমাদের ঘরবাড়ি তৈরির উপকরণ সবকিছুই আসে এই প্রাকৃতিক সম্পদ থেকে। ভাবো একবার, যদি পরিষ্কার বাতাস না থাকে, যদি উর্বর জমি না থাকে, যদি ঘরবাড়ি বানানোর জিনিসপত্র না থাকে, তাহলে কেমন হবে? ভয়াবহ অবস্থা, তাই না? তাই বুঝতেই পার কতটা গুরুত্বপূর্ণ আমাদের বেঁচে থাকাটাই এর উপর নির্ভর করে। এগুলো আমাদের গ্রহের প্রাণ। তাই বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে এগুলোর যত্ন নেওয়া আমাদের সকলের দায়িত্ব। মনে রাখবে, এই সম্পদগুলো অফুরন্ত নয়। কিছু সম্পদ আছে যা প্রকৃতি নিজেই নতুন করে তৈরি করে, এগুলোকে বলে নবায়নযোগ্য সম্পদ। আর কিছু আছে একবার ব্যবহার করলেই শেষ, এগুলোর পরিমাণ সীমিত, এগুলোকে বলে অনবায়নযোগ্য সম্পদ। কোনটা কেমন সেটা বোঝা খুব জরুরি, তাহলে আমরা এগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারব। আজ আমরা প্রাকৃতিক সম্পদের জগতে একটু ঘুরে আসব, জানব কত রকমের সম্পদ আছে, কিভাবে আমরা সেগুলো ব্যবহার করি, এবং এগুলো রক্ষা করার জন্য আমাদের সামনে কি কি চলেছে। কারণ সচেতনতা এবং সঠিক পদক্ষেপের মাধ্যমেই আমরা এই মূল্যবান সম্পদগুলোকে আগামী প্রজন্মের জন্য রক্ষা করতে পারব। প্রাকৃতিক সম্পদকে মূলত দুই ভাগে ভাগ করা হয়: নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য। নবায়নযোগ্য সম্পদ নাম শুনেই বোঝা যাচ্ছে এগুলো প্রকৃতি নিজেই নতুন করে তৈরি করে। সূর্যের আলো, বাতাস, পানি, বন জঙ্গল, এগুলো হলো নবায়নযোগ্য সম্পদের উদাহরণ। এগুলো আমাদের জন্য প্রকৃতির অফুরন্ত উপহার, আর কিনা কখনো শেষ হবে না যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি। অন্যদিকে অনবায়নযোগ্য সম্পদগুলো সীমিত। এগুলো তৈরি হতে লক্ষ লক্ষ বছর সময় লাগে এবং এদের পরিমাণ সীমিত। খোলা, তেল, প্রাকৃতিক গ্যাস, এগুলো হলো অনবায়নযোগ্য সম্পদের উদাহরণ। একবার ব্যবহার করলেই এগুলো আর ফিরে পাবো না। তাই বুঝতে পারছে নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য সম্পদের মধ্যে পার্থক্যটা বোঝা কতটা জরুরি। নবায়নযোগ্য সম্পদ সঠিকভাবে ব্যবহার করলে তা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও টিকে থাকবে, কিন্তু অনবায়নযোগ্য সম্পদের উপর অতিরিক্ত নির্ভরতা আমাদের গ্রহ এবং আমাদের জন্যই হুমকি স্বরূপ। একটা কথা মনে রাখতে হবে, নবায়নযোগ্য সম্পদ হলেও যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করি, তাহলে তাও এক সময়ও শেষ হয়ে যেতে পারে। অতিরিক্ত মাছ ধরা, বন উজাড় করা, পানি অপচয়, এসব কারণে নবায়নযোগ্য সম্পদেরও ক্ষতি হতে পারে। তাই নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য উভয় ধরনের সম্পদের জন্যই আমাদের টেকসই ব্যবস্থাপনার প্রয়োজন। প্রাকৃতিক সম্পদ হলো মানব সভ্যতার মেরুদণ্ড। এগুলো আমাদের শিল্পকে চাঙ্গা করে, আমাদের খাদ্য এবং বাসস্থানের ব্যবস্থা করে, এবং আমাদের জীবনকে আরামদায়ক করে তোলে। কৃষি ক্ষেত্রে উর্বর মাটি, পানি এবং সূর্যের আলো, এগুলো ছাড়া ফসল ফলানো অসম্ভব। বন আমাদের কাঠ দেয়, দিয়ে আমরা ঘরবাড়ি, আসবাবপত্র কাঠ থেকে। শিল্প কারখানাগুলো প্রাকৃতিক সম্পদের উপর অনেক বেশি নির্ভরশীল। গাড়ি, বিমান থেকে শুরু করে কম্পিউটার, মোবাইল ফোন, সবকিছু তৈরির জন্যই আমাদের প্রয়োজন খনিজ সম্পদ। কলকারখানা চালানো, বিদ্যুৎ উৎপাদন, যানবাহন চালানো, সবকিছুতেই জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় জীবাশ্ম জ্বালানি। মানুষের উন্নয়নের জন্য নির্মাণ কাজ অপরিহার্য, আর এই নির্মাণ কাজের জন্য প্রয়োজন নানা ধরনের প্রাকৃতিক সম্পদের। বালি, পাথর, চুনাপাথর, এগুলো দিয়ে তৈরি হয় ইট, সিমেন্ট। কাঠ দিয়ে তৈরি হয় ঘরের বেড়া, ছাদ। তবে প্রাকৃতিক সম্পদের উপর আমাদের এই নির্ভরতার একটা মূল্য আছে। খনিজ সম্পদ উত্তোলন, প্রক্রিয়াজাতকরণ এবং ব্যবহারের ফলে আমাদের পরিবেশের উপর বিরাট প্রভাব পড়ে। খনি খননের ফলে বন উজাড় হয়, বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস হয়, পরিবেশ দূষিত হয়। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস নির্গত হয়,
যা জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ। আমাদের এই পৃথিবী এখন এক অভূতপূর্ব সংকটের মুখোমুখি। যার মূল কারণ হল প্রাকৃতিক সম্পদের অপচয় এবং অতিরিক্ত ব্যবহার। ক্রমবর্ধমান জনসংখ্যা জীবনযাত্রার মান উন্নত করার জন্য আমাদের প্রয়োজন বাড়ছে, আর সেই সাথে বাড়ছে প্রাকৃতিক সম্পদের উপর চাপ। এর ফলাফল আমরা সবাই দেখতে পাচ্ছি। কাঠের চাহিদা মেটাতে, কৃষি জমি তৈরি করতে, শহরনগর গড়ে তুলতে আমরা বন উজাড় করে চলেছি। বন আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা হয়তো আমরা ভুলেই যাচ্ছি। বন কার্বন ডাই অক্সাইড শোষণ করে, জলবায়ু নিয়ন্ত্রণ করে, কিন্তু আমরা সেই বনই ধ্বংস করে চলেছি। পানির সংকট আরেকটি ভয়াবহ সমস্যা। ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার, নদী নালা দূষণ, জলবায়ু পরিবর্তন এসব কারণে বিশ্বের অনেক জায়গায় পানির জন্য হাহাকার। অতিরিক্ত মাছ ধরার ফলে অনেক প্রজাতির মাছ বিলুপ্তির পথে। এর ফলে সমুদ্রের পারিপার্শ্বিক ভারসাম্য নষ্ট হচ্ছে, লাখ লাখ মানুষের জীবিকা হুমকির মুখে পড়ছে। পৃথিবী আমাদের স্পষ্ট বার্তা দিচ্ছে, আমাদের বর্তমান জীবনযাত্রা টেকসই নয়। আমাদের পরিবর্তন প্রয়োজন। আমাদের এমনভাবে জীবনযাপন করতে হবে যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুন্দরভাবে বেঁচে থাকতে পারে। পশ্চিম পূর্ব বদলে যাওয়া জলবায়ু সম্পদ হ্রাসের প্রভাব। প্রাকৃতিক সম্পদের হ্রাস জলবায়ু পরিবর্তনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যা মানবতার সামনে একটি জটিল চ্যালেঞ্জ। জীবাশ্ম জ্বালানি প্রদান, যা গ্রিনহাউস গ্যাস নির্গমনের একটি প্রধান কারণ, এই সম্পর্কের একটি উৎকৃষ্ট উদাহরণ। আমরা এখন আমাদের জ্বালানি চাহিদা মেটাতে জীবাশ্ম জ্বালানি উত্তোলন এবং পদায়, তখন আমরা বিপুল পরিমাণে কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাস বায়ুমণ্ডলে ছেড়ে দেয়। এই গ্যাসগুলি তাপ আটকে রাখে, যার ফলে গ্রহের তাপমাত্রা বৃদ্ধি পায়, যার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, রুক্ষ আবহাওয়া এবং বাস্তুতন্ত্রের ব্যাঘাত সহ বিভিন্ন প্রভাব দেখা দেয়। বন উজাড় জলবায়ু পরিবর্তনকে আরও বাড়িয়ে তোলে। গাছপালা কার্বন ডাই অক্সাইড শোষণ করে বায়ু পরিষ্কার রাখে। যখন বন কেটে ফেলা হয় বা পুড়িয়ে ফেলা হয়, তখন এই সঞ্চিত কার্বন আবার বায়ুমণ্ডলে ছেড়ে দেওয়া হয়, যা জলবায়ু পরিবর্তনের গতিকে আরও ত্বরান্বিত করে। জলবায়ু পরিবর্তনের প্রভাব ইতিমধ্যেই বিশ্ব জুড়ে অনুভূত হচ্ছে। ঘন তাপপ্রবাহ থেকে শুরু করে তীব্র খরা এবং বন্যা পর্যন্ত। এই পরিবর্তনগুলি মানুষের স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা এবং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকির সৃষ্টি করে। ষষ্ঠ জোয়ার ঘুরিয়ে দেওয়া। আমাদের প্রাকৃতিক ইতিহাস রক্ষা করা। আমরা এসব চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি তা কঠিন কিন্তু অসম্ভব নয়। টেকসই পদ্ধতি গ্রহণ করে এবং আমাদের ভোগ্য পদ্ধতিতে পরিবর্তন এনে আমরা আগামী প্রজন্মের জন্য আমাদের গ্রহের প্রাকৃতিক ক্ষতি হয়ে রক্ষা করতে পারি। আমাদের গ্রহের প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং পুনরুদ্ধারের লক্ষ্যে স্টেশন রক্ষা প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীববৈচিত্র্য রক্ষা এবং বাস্তুতন্ত্র সংরক্ষণের জন্য জাতীয় উদ্যান এবং বন্যপ্রাণী অভয়ারণ্য সুরক্ষিত অঞ্চল স্থাপন। টেকসই মায়ন পদ্ধতি যেমন পুনর্বনায়ন এবং নির্বাচিত খাদ্য সংগ্রহ আমাদের প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করার পাশাপাশি আমাদের বনের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য নিশ্চিত করে। টেকসই কৃষি পদ্ধতি যেমন ফসল আবরণ ফসল এবং ক্রসকৃত জমি চাষ মাটির স্বাস্থ্য সংরক্ষণে, পানি ব্যবহার কমাতে এবং কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার সর্বনিম্ন মাত্রায় রাখতে সহায়তা করে। সপ্তম পর্ব একটি উজ্জ্বল ভবিষ্যৎ নবায়নযোগ্য জ্বালানি উৎস গ্রহণ করা। জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং সীমিত জীবাশ্ম জ্বালানির উপর আমাদের নির্ভরতা হ্রাস করার জন্য একটি পরিষ্কার জ্বালানি ভবিষ্যতে পরিবর্তন অপরিহার্য। সূর্য, বায়ু, জল এবং ভূতাপীয় শক্তির মতো নবায়নযোগ্য জ্বালানি উৎস আমাদের জ্বালানি চাহিদা মেটাতে একটি টেকসই বিকল্প প্রদান করে। নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তির গবেষণা এবং উন্নয়নে বিনিয়োগ করা একটি পরিষ্কার জ্বালানি ভবিষ্যতে পরিবর্তন ত্বরান্বিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নবায়নযোগ্য জ্বালানি গ্রহণকে উৎসাহিত করার ক্ষেত্রে সরকার, ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের ভূমিকা রয়েছে। অষ্টম পর্ব, ছোট পদক্ষেপ, বড় ভাব, স্বাস্থ্যকর নিজ গ্রহের জন্য ট্যাক্সি জীবনযাত্রা। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং আমাদের গ্রহকে রক্ষা করার ক্ষেত্রে প্রতিটি ব্যক্তির ভূমিকা রয়েছে। আমাদের দৈনন্দিন জীবনে সচেতন পছন্দ করে আমরা সম্মিলিতভাবে একটি পার্থক্য তৈরি করতে পারি। জ্বালানি, পানি এবং অন্যান্য সম্পদের ব্যবহার কমানো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ঘর থেকে বের হওয়ার সময় বাতি বন্ধ করা, কম সময় ধরে গোসল করা এবং নল থেকে পানি পাড়া বন্ধ করার মতো সহজ কাজগুলি পানি এবং জ্বালানি ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমাতে পারে। এককালীন ব্যবহারে প্লাস্টিকের উপর আমাদের নির্ভরতা কমানো আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পুনর্ব্যবহারযোগ্য বাক, পানির বোতল এবং খাবারের পাত্র ব্যবহার করে প্লাস্টিক জ্বালানি কমাতে সহায়তা করে। আমাদের মহাসাগরকে দূষিত করে এবং বন্যপ্রাণী রক্ষা করে। ট্যাক্সি ব্যবসা এবং ফন্ডগুলিকে সমর্থন করা পরিবেশগত দায়িত্বের সাথে আমাদের ভোগ অভ্যাসগুলিকে সংযুক্ত করার আরেকটি উপায়। পুনর্ব্যবহৃত উপকরণ থেকে তাড়াতাড়ি বা ট্যাক্সি পদ্ধতি ব্যবহার করে উৎপাদিত পণ্য ব্যবহার করে আমরা ব্যবসায়ীদের আরও ট্যাক্সি পদ্ধতি গ্রহণ করতে উৎসাহিত করতে পারি। নবম পর্ব, আমাদের সাজা দায়িত্ব আগামী প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ রক্ষা করা। পৃথিবীর প্রাকৃতিক সম্পদগুলি একটি উপহার, একটি মূল্যবান উত্তরাধিকার। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা এবং সংরক্ষণ করতে হবে। এই সম্পদগুলি রক্ষা করার জন্য একটি সম্মিলিত প্রচেষ্টা, প্রকৃতির সাথে একাত্ম হয়ে জীবনযাপন করার একটি কংসান দায়িত্বের প্রয়োজন। শিক্ষা এবং সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক সম্পদের গুরুত্ব এবং আমাদের কর্মের প্রভাব বুঝতে পারলে আমরা ট্যাক্সি তার প্রচার করে সিদ্ধান্ত নিতে পারি। সম্প্রদায়ের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় উদ্যোগগুলিকে সমর্থন করা, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করা এবং আমাদের পরিবেশ রক্ষা করে এমন নীতিমালার জন্য আওয়াজ তোলা একটি স্থায়ী পরিবর্তন আনতে পারে। আমাদের গ্রহের ভবিষ্যৎ আমরা আজ পছন্দগুলি করি তার উপর নির্ভর করে। ট্যাক্সি পদ্ধতি গ্রহণ করে আমাদের পরিবেশগত পদচিহ্ন হ্রাস করে এবং পরিবর্তনের জন্য আওয়াজ তুলে আমরা এমন একটি বিশ্ব তৈরি করতে পারি এখানে মানুষ এবং প্রকৃতি উভয়ই উন্নতি লাভ করবে। আসুন আমরা এই গ্রহের ভালো রক্ষা করি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটি সুস্থ এবং প্রাণবন্ত পৃথিবী উত্তরাধিকার সূত্রে পায়।